আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল তার মানে হলো হাবিব আপনি বলুন। আল্লাহ নবীকে বলতে বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি। কি আমরা বলি না আল্লাহকে ভালোবাসি, বলি না আল্লাহ বলছি এরা যদি সত্যবাদী হয়, ওই যে আমরা বলছি ভালোবাসি, এই ভালোবাসা যদি সত্য হয় একটা পরীক্ষা দিতে হবে, একটা টেস্ট দিতে হবে। কি টেস্ট দিতে হবে, কি পরীক্ষা দিতে হবে, কি দিতে হবে? ফাত্তাবিউনি, আগে যেন হাবিব আপনাকে মেনে নেয়। আগে কাকে মানতে হবে বললো? জোরে বলুন। আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে ফলো করে, আপনাকে যেন আগে মানে। যারা আপনাকে আগে মানবে তারা আমাকে যে বলছে ভালোবাসি, এই দাবিটা সত্য। আর যারা আপনাকে আগে মানবে না, তাদের এই দাবিটাও মিথ্যা। কিছু মাথায় ঢুকলো? কেন এই সিস্টেম? এই সিস্টেমের কারণটা কি? আল্লাহ ও আমাদের বীজখানে মোহাম্মদ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ রসুলকে আল্লাহ পাঠিয়েছে কি জন্যে? আমাদের সঙ্গে আল্লাহর যে সম্পর্ক কেটে গিয়েছিল, 360টা কাবার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, সব মানুষ পৃথিবীর অন্ধকারে চলে গিয়েছিল, বান্দার সঙ্গে খালেকের সম্পর্ক দূরত্ব হয়েছে। নবীকে আল্লাহ পাঠিয়েছে, যান ওদের সঙ্গে আমার সম্পর্কটা জুড়ুন। তা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক জুড়ার বীজখান হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আগে দরকার, আল্লাহ ফায়সালা করছে। তোরা নবীর কাছে যা, নবীকে ধর, নবীকে অনুসরণ কর, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসবেন এটা বলতে লাগবে না, আল্লাহকে ভালোবাসবো এটা বলতে লাগবে না, আপনাকে কাজে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। কাজটা কি? নবীর ইত্তেবা করা, নবীর অনুসরণ করা, নবীকে প্রথমে ফলো করা। যারাই নবীর ইত্তেবা অনুসরণ ফলো করে তাদের সম্বন্ধে আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পক্ষে প্রথম ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয়। বান্দার ক্ষমতা কি আছে, কি হাইসিয়াত আছে আমাদের আল্লাহকে ভালোবাসবো? আমাদের কি ক্ষমতা আছে? আল্লাহর পক্ষ থেকে প্রথম প্রেম আসে, আমাদের দিলকে আল্লাহ এই উপযুক্ত বানায়, তারপরে তো সেই প্রেমটা আমাদের দিলে আল্লাহ রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সহজ নাকি? হ্যাঁ, সেই জায়গায় আমাদের কাজ হবে নবীকে মহব্বত করো, আদব করো, পিয়ার করো, ভালোবাসো। এখন কারো মাথায় যেতে পারে ফাত্তাবিউনি বললেন, এখানে তো ইত্তেবা করা, অনুসরণ করা, মহব্বত কোথায় পেলেন? মহব্বত কোথায় পেলেন? ভাই, কারো ইত্তেবা অনুসরণ করতে গেলে মহব্বত ছাড়া হয়? এটা খুলে আল্লাহ বলবে, এর মধ্যে পুসিদা আছে মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বললেন আসজুদু, তোমরা সেজদা দাও। ভাই, কবার দেবেন? একবার না দুবার? সেজদা কবার দেন? এক রাকাতে বলুন। কোথা দিন পেলেন? দুবার তো দুবার কথা আল্লাহ বলেন। তাহলে ওর মধ্যে পুসিদা আছে, ওই পুসিদাটা খুলবে কে? মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি তো নাকি? আসে সংক্ষেপ সময় বলে দিয়ে যায়, হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে তার ঠিকানা জাহান্নামে পাঠিয়ে দিল। এখানে আরেকটা কথা বলে দিয়ে যায়, শুনে রেখে দেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবী পাকের হাতে হাত দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে। দুইজনের নাম বলছি আর দুজনের কাজটা বলছি, একটু ভালো করে শুনবেন। হযরত আবু বকর সিদ্দিক নবীর সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের সঙ্গে হজ করেছে। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই সেও নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেছে। এ যুবকেরা, তরুণেরা,
কিন্তু এখানে জানার বিষয়, হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া জমিন থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া জমিনে জাহান্নামের খবর পেয়েছে। কারণ কি বলুন? এখানেও নবীর হাতে হাত দিয়েছে, উনিও নবীর হাতে দিয়েছে, ইনিও নামাজ পড়েছে, উনিও নামাজ পড়েছে, ইনিও রোজা, উনিও রোজা, ইনারও হজ, ওনারও হজ, ইনারও দাড়ি টুপি পাগড়ি, ওনারও দাড়ি টুপি পাগড়ি, ইনিও দান করেছে, উনিও করেছে, ইনিও জিহাদে গেছে নবীর সাথে, আবু বকর সিদ্দিকও গেছে। আবু বকর সিদ্দিক জান্নাতের দুনিয়া থেকে সার্টিফিকেট পাচ্ছে। 10 জন সাহাবার মধ্যে একজন হলো আবু বকর সিদ্দিক। আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সংবাদ পেয়েছে। কারণ কি? কথা কিছু বুঝছেন? এই যে গাছ দেখছেন, গাছ, এই গাছের ডালপালাগুলো যদি কারো কম থাকে বা কেটে দেয়, গাছটা মরে যাবে। কেন মরবে না বলুন? সবাই বলুন। ওর মূলটা ঠিক আছে এখন, তাই তো নাকি? মূলটা কোথায় থাকে? এই যুবকরা শুনে যাও, মূলটা কোথায় থাকে? মাটির নিচে। মানে দামি জিনিস সব সময় সেফটি জায়গায় থাকে, তাই তো নাকি? দামি জিনিস সেফটি। আচ্ছা বলুন তো, ওই মূল যখন আছে, দেরি হলো ওই গাছে কিন্তু আবার পাতা গজাবে, আবার নতুন নতুন ফেকড়া বেরোবে, আবার ফলমূল হবে, আবার গাছ কিন্তু মানিয়ে যাবে, ঠিক না? কিন্তু আরেকটা গাছে ডালপালা পাতা ফলমূল সব আছে, কিন্তু গাছের গোড়ায় খুঁড়ে গরম পানিতে দিয়েছে, মূলটা মেরে দিয়েছে, গাছ থাকবে চিরতরের মধ্যে শেষ। কথা বুঝে আসছে? এবার চলে আসুন, এই গাছটা ধরুন আমরা, ডালপালাগুলো হলো আমল, নামাজ রোজা দাঁড়ি টুপি হজ যাকাত, কারো কম আছে আর কেউ কেউ একদম করতেই পারে না। শুনছো তো আমাদের চ্যাংড়াগুলো, হালকা বয়সের গুলো সব বদমাইশি করছে না? কিন্তু যদি এদের মূলটা ঠিক থাকে, বলুন মূলটা কোথায় থাকে? আর এখানেও মূল এখানে থাকে, ঈমান। এখানে মূল বলতে ঈমান। ঈমান যদি ঠিক থাকে, একদিন না একদিন শুনতে শুনতে আলেমের ইমামদের সোহবতে বসতে বসতে পরিবর্তন হবে, ফেকড়া বেরোবে, ডালপালা হবে, হাজি হবে, নামাজি হবে। দেরি হলো আল্লাহ কারে পরিবর্তন হয়ে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দাঁড়ি নারী নামাজ রোজা সব দিয়েছে, দরদি সেজে ওই গাছের গোড়ায় গরম পানি দিয়ে দিয়েছে, কি হবে? কথা কিছু মাথায় ঢুকছে? এখন সেই সব চলছে। কেন? এরা দেখে নিয়েছে এদেরকে যতক্ষণ না বেঈমান করা যাবে, এদের সঙ্গে লড়াই করা যাবে না। হয়তো মেরে দেবো কিছু, কিন্তু মিটিয়ে দেওয়া যাবে না। এদেরকে মিটাতে গেলে এদেরকে বেঈমান বানাতে হবে। আর এরা যখন বেঈমান হয়ে যাবে, নিজের কওমের ভাইকে নিজেরাই খুন করবে। শুনছেন না? শোনেন, এরা যখন বেঈমান হয়ে যাবে, নিজের মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। এরা যখন বেঈমান হয়ে যাবে, নিজের কওমের আলেম উলামাকে এরাই তখন গাল দিবে, এরাই তাদের বিরুদ্ধে লড়াই করবে, আর আমাদের ঝান্ডাকে উঁচু করে ধরবে। শুনছেন তো নাকি? অতএব এদেরকে বেঈমান বানাও। তা বেঈমান বানাতে গেলে কি করতে হবে ভাই? মৌলী সাহেব দরকার, মুফতি সাহেব দরকার, পীর সাহেব দরকার, হাজি সাহেব দরকার। তা দেখ দুনিয়ার মধ্যে কোন পেটুক লুবিওয়ালা মোল্লা মৌলী সাহেব আছে, দেখ লুবিওয়ালা আছে না না, খাই 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 করছে, আছেন না না? তাদেরকে কেন, পয়সাতে কেন, কিনে 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 ছড়া। এমন কিরা নিজেরা মাদ্রাসাও তৈরি করেছে। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, একটা পত্রিকা বেরিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানদের গোপন মাদ্রাসা। খ্রিস্টানরা মাদ্রাসা করলো কেন ভেবেছেন কোনোদিন? এ আমার অজ শুনছেন তো? আমি যে অজ করছি, আমার ইন্টারন্যাশনাল দুশ্মন তৈরি হচ্ছে। রোজ ভাবি এসব কথা বলার দরকার নেই, হ্যাঁ যা পারে করবে, যা দুটো প্লেন কথা বলে চলে আসবো। সেই এসে বুঝাচ্ছি কেন? যাতে আমার যুব সমাজ যদিও গুনাহগার হয়, বেঈমান যেন না হয়ে যায়। কেন? গুনাহগার আজ কাল তওবা করবে, আল্লাহ দয়াময়, অনেক দয়ালু, তিনি মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান হয়ে গেলে, এই জন্য চেষ্টা করছি। তাই আমার যুবকদের বলবো, বসো, বোঝো
যেখানে নবীর পক্ষে আলেমরা ওয়াজ করবে সেখানে গিয়ে বসবে। বড় কোরআন খুলে তাফসীর করছে, কিচ্ছু দেখার নেই, চলে যাও চলে যাও, ও তোমার শুনে কিচ্ছু লাভ নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। তোমাকে যদি নবীর জীবনী শোনাই সেখানে জমে জমে বসো, তোমার লাভ আছে। কেন নবীর জীবনীটাই হলো প্রকৃত কোরআনের তাফসীর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মায়ের লাল আছে রুহে জমিনের উপরে বলতে পারবে যে আমার নবী কোরআনের বাইরে কোনো কাজ করেছে? নবীর জীবনীটাই হলো কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোরআন দেখিয়ে দেখিয়ে আমার কওমকে ধ্বংস করছে। নামাজ দেখিয়ে, দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, মসজিদ দেখিয়ে, মাদ্রাসা, আরে মসজিদ হচ্ছে 5 কোটি টাকা খরচ করে, তাই নাকি? 5 কোটি টাকা মসজিদ কোথা থেকে এলো রে? আমরা করছি, তাই নাকি? তোর গ্রামে তাহলে কোনো বিধবা নেই তো? এমন কেউ খেতে পায় না? বলছো ও এতিম বিধবা তো অনেক আছে। এই ওটা কিসের মসজিদ? এর নাম ইসলাম, এর নাম ইসলাম। তাহলে কি চলছে বুঝতে পারছো না? মসজিদ দেখিয়ে ধ্বংস করবে। বিরাট মসজিদ, ওখানে সব জুটবে না, জুটবে না। পাড়ার ছোটখাটো মসজিদ গুলো কি হবে? কানা হয়ে যাবে। এসি লাগাবে, বিরাট কিছু হাই ফাই ব্যাপার। আমার খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে নাকি? তাহলে ছেড়ে দেন, বাপ দরকার নেই। হায় 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 হায়, এইভাবে চক্রান্ত চলছে। আল্লাহর বান্দাকে খাওয়াও, আল্লাহর বান্দাকে খাওয়াও। তাল পাতার মসজিদ, খাজুর পাতার মসজিদে নামাজ হয়ে যাবে, আর মার্বেলের মসজিদে সেজদা হবে। গ্রামে যদি এতিম খেতে না পায় তাদের নামাজ আল্লাহ নেবে না। এর নাম ইসলাম। শুনছেন তো নাকি? হ্যাঁ, এতিম খেতে পাচ্ছে, আপনাদের সবাই মিলে সহযোগিতা করে একটু সৌন্দর্য করেছেন, পাকা করেছেন, মার্বেল লাগিয়েছেন, ভালো কথা। কিন্তু এতিম খেতে পাইনে তুমি বিশাল তৈরি করছো, এ ভণ্ডমির নাম ইসলাম নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? আগে সমাধান করো। আমার ঘরের বিধবা খাবে কি? আমার ঘরের এতিম খাবে কি? আমার কওমের যুবক সমাজ বেকার হচ্ছে দিনকে দিন। সেই 10,000 টাকার ইনকাম রয়ে গেছে, আর মালের দাম দিনকে দিন বেড়ে যাচ্ছে। কি করে আগামী দিন আমার যুব সমাজ তার সংসার চালাবে? কি করে বাচ্চার পড়ার ফিস দেবে? কি করে এই বাচ্চাকে এডুকেশন দেবে? এর সমস্যা সমাধান করো। এটার নাম ইসলাম। শুনছেন তো নাকি? এসবে খেয়াল নেই, শুধু দলবাজি করতে হবে। এজন্য বললাম নবীর জীবনী পড়ো। নবীর জীবনী যখন পড়বে, এগুলো সব নবীর জীবনীতে আছে। নবী কিভাবে গরিবদের ঘরে গরিবি দূর করেছে, নবী কিভাবে মানুষের আর্থিক ডেভেলপমেন্ট করেছে, নবী কিভাবে মানুষের ক্ষুধার্ত মানুষের খানার ব্যবস্থা করেছে, নবী কিভাবে বিরুদ্ধে কি বলে বিধবাদের আশ্রয়ের ব্যবস্থা করেছে, নবী কিভাবে এতিমদের ঘরে চোখের পানি মুছেছে, তাদের বাঁচার রাস্তা তৈরি করেছে। এই সব কিছু নবীর জীবনীতে আছে, আর সবটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝার চেষ্টা করুন। আমার কথা খারাপ লাগছে নাকি? তাহলে এভাবে না শুনে রেখে দেন, হযরত আবু বকর সিদ্দিকীর যা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও তাই রয়েছে, তারপরও সে জান্নাত যেতে পারল না। কি জন্য যেতে পারল না? হযরত আবু বকর সিদ্দিক নিজে বলতে লেগেছে, বিশ্বে মানুষ শোনো, ওর যা আছে আমারও তাই আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ও মুসলমান সেজে রয়েছে, নামাজ দেখানো পড়েছে, ওর অন্তরে নবীর মুহাব্বত হাইয়াত না। ওটা আমি আবু বকর আমার অন্তরে আল্লাহ পাক রেখেছে। তাহলে ইমানের দরকার আছে না? ইমান তো আগে দরকার। তরুণেরা, যুগে যুগে বারবার আমাদের উপরে হামলা হয়েছে, যুগে যুগে বারবার ইসলামের উপরে অত্যাচার
অত্যাচার হয়েছে, সমাজে মানবরূপী পশুগুলো জুলুম করেছে, সন্ত্রাসগুলো জুলুম করেছে, নারীদের অশোষণকারীগুলো জুলুম করেছে, এতিমদের মাল ভক্ষণকারীগুলো জুলুম করেছে, গরিবদের ঘরে গোলাম বানানোকারীগুলো জুলুম করেছে। আজও যারা ইসলামের উপরে জুলুম করছে, এদের মধ্যে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ যারা মানুষের খোদা হতে চাইছে, এক শ্রেণীর মানুষ তারা যারা মানুষের নারীদের দেহকে শোষণ করতে চাইছে, এক শ্রেণীর মানুষ তারা যারা ধর্মের আড়ালে নারী দেহর ব্যবসা চালাতে লেগেছে, এক শ্রেণীর মানুষ তারা রয়েছে যারা মানুষকে নিজেদের গোলাম বানাতে চায়, নিজেকে খোদা বানিয়ে মানুষের কাছে রাখতে চায়। এই এক শ্রেণীর মানুষ রয়েছে। আর এক শ্রেণীর মানুষ হলো যারা কিনা শিক্ষা নেই, মূর্খ মানুষ, তাদেরকে এই পিছনেইরা দাঁড়িয়ে ধর্মের সুশ্রী দিয়ে খেপিয়ে তুলেছে। ওদের পেটে বিদ্যা না থাকা দরুন এদের খপ্পরে পা দিয়ে তারা হই 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 করতে লেগেছে। মনে রাখবেন, এই জায়গায় আমাদের করণীয় হলো আমার নবীর আখলাকে জীবন গড়া। এই জায়গায় আমার করণীয় হলো আমার নবীর সুন্নতে জীবন গড়া। কিভাবে আমার নবী প্রতিবাসীদের সঙ্গে সম্পর্ক রেখেছে, কিভাবে আমার নবী অন্য ধর্মের মানুষকে মায়া মমতা দিয়েছে, কিভাবে আমার নবী অন্য ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতি রেখেছে, এখনো তোমার আমার জানতে হবে। এই সম্প্রীতি বজায় রেখে, এই রকম নবীর আখলাক রেখে যদি তুমি আমি সমাজে চলতে পারি, যাদেরকে ভুল বুঝিয়েছিল আবু জেহেল, তারা আমার নবীর আখলাক দেখে বিপুরে ফিরেছে, তারা আমার নবীর আখলাক দেখে ভুল ভেঙে গেছে, তারা আমার নবীর কদমে এসেছে। আজকেও যারা মানব রূপী গুণ আবু জেহেল গুণ যাদেরকে ভুল বুঝিয়ে আমাদের সঙ্গে লাগাতে চাইছে, আমরাও যদি নবীর সুন্নতে জীবন করতে পারি, এদেরও ভুল ভেঙে যাবে। একদিন দেখবে এরাও তোমার আমার মসজিদে এসে মাইকে বলতে লেগেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। তাহলে এই বিপদে আমাদের ঘরে রাসূলের সঙ্গে সম্পর্ক আরো বেশি জুড়তে মাথায় ঢুকছে তো নাকি? জীবনী কেন? পড়া শুরু করো, পড়ো। পরে আব্বাস সিদ্দিকীকেও বাজাও, দেখো আব্বাস সিদ্দিকীকেও দেখো পড়ে নিয়ে যে ঠিক চলছে কিনা। যদি না চলে সাইড করে দাও। শুনছেন তো নাকি? আব্বাস সিদ্দিকীর জায়গায় থাকতে যাও। আমরা নেই, আমাদের কাছে নবী আগে। ঠিক না বে ঠিক গো? তোমরা পড়ো, বারবার বলে যাচ্ছি, বাঁচাবার জন্য বলছি। নবীর জীবনী কেন পড়ো। যদি না পড়তে পারো, পরিবার পড়তে পারে, ডেইলি একটু একটু করে পড়বে, বসে বসে শোনো। কথা মাথায় ঢুকছে? বাঁচতে যদি চাও, হুজুরের জীবনী ঘরে তুলে নিয়ে আসো, লিয়েছে পড়ে পড়ে দেখো আমার নবী কি কি করেছে। টোটাল লাইফটাকে তুমি ফলো করো, আল্লাহ তোমায় সাহায্য করবে, আল্লাহ তোমায় সাহায্য করবে। ভাইয়েরা আমার, খুব বুঝে সুঝে হিকমতের সঙ্গে আমাদের চলতে হবে। তো যাক, পাশাপাশি আর একটা কথা মনে রাখবেন, আর একটা কথা মনে রাখবেন, জুলুম করা যেমন ইসলামে হারাম। কেউ যদি জুলুম করতে আসে, মা বাপ, পরিবার, বাচ্চা, স্ত্রীদের জানমান বাঁচানোর জন্য ডিফেন্স করা ফরজ। ডিফেন্স করা কি? জোরে বলবেন না? ফরজ। কারো ধর্ম স্থানের উপরে আঘাত দিয়া চলবে না, কিন্তু কেউ যদি আমার আঘাত দিতে আসে, ডিফেন্স করা, জোরে বলুন, তার জন্য তোমাকে আমাকে প্রস্তুত হতে হবে। কথা মাথায় ঢুকেছে? আসো সালাম দেবো। এ নবী সালাম। একটু ঠান্ডা গরম হচ্ছে তো, এর জন্য আমার একটু কথা বলতেও কষ্ট হচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তারপরেও কষ্ট করে কিছু কথা বললাম, আল্লাহ যতটুকু বলালো। পুরো ঠান্ডা পড়ে গেলে এই সমস্যাটা কেটে যাবে। হ্যাঁ, এই যে কখনো ঠান্ডা হয়ে যাচ্ছে, কখনো গরম হয়ে যাচ্ছে, কথা বুঝে আসছে। কালকে তো অজ করতে করতে পুরো লেগে গেছে, ঘেমে গেছে, এত অবস্থা। এতে একটু সমস্যা হচ্ছে। তো যাক, আল্লাহ জি হালে রাখে
আলহামদুলিল্লাহ, আল্লাহই তো কথা বলাচ্ছে, ঠিক তো? কি এর জন্য বাপও কিছু দেয়নি, মাও কিছু দেয়নি, আল্লাহ খুশি করে জবান দিয়েছে। বলো আলহামদুলিল্লাহ। আসেন দিল খুলে একটু নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। একটা সোহবত বলে, সোহবত বোঝেন তো? একসাথে থাকা। সোহবত কি বলে? একসাথে থাকা। আজকে যখন আমরা একসাথে আছি বলে সবাই সালাম পড়ছি। আমি জানি না রাস্তায় যেগুলো আছে ওগুলো আমাদের কি, আমি জানি না আমাদের কি বলবেন তো? সুরাতে সকলে লেবাসে তো ধরা যাচ্ছে না, একটু বলেন আমাদেরই কি? কেন অনেক জায়গায় আমি গেলে অন্য সমাজের মানুষ আমায় দেখতে আসে, শুনতে আসে, সেজন্য জিজ্ঞেস করছি। তাদের জন্য তারা বলবো না যে সালাম পড়ো, না, তাদের বলতে যাবো কেন? তাদের ভক্তি, তাদের বিশ্বাস তাদের কাছে। কিন্তু ওরা যদি আমাদের হয় তো ওখানে কি মনে হচ্ছে সালাম পড়ছে? হ্যাঁ, আমি তো দেখছিলাম কয়েকজন মোটরসাইকেলের পাশে যারা রয়েছে একে অপরে গল্প করছে। এই নেবে আসো, সব যারা আমাদের রয়েছে নেবে আসো, যেগুলো আমাদের আছে আসো। কথা বুঝে আসছে? আসো। তাহলে একসাথে থাকলে তবে তো সালামটা পড়বে। হ্যাঁ, প্রশাসন ভাইরা তারা তাদের কাজ করে, তাদের কথা আমি ডাকছি না, ঠিক না? তবে প্রশাসনের মধ্যেও যদি কেউ আমাদের থাকে তাকেও সালাম পড়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, সালাম তো দূরের কথা, কোন জায়গায় একটা প্রশাসন সালাম দিয়েছিল শুধু, কাকে বলে না, ইনশাআল্লাহ বলেছিল, সেই নিয়ে পুরো মিডিয়াতে হই হই হলো কিছুদিন আগে, দেখলেন না? হ্যাঁ, তার মানে সব জায়গাতেই যা একটা দুটো ঢুকেছে পুলিশেতে আমাদের লোক, তারাও শান্তিতে নেই, তারাও ওখানে ছোট হয়ে আছে। কথা মাথায় ঢুকছে না? আরে হক কথা বলছি, কষ্ট হচ্ছে, এই কষ্ট হচ্ছে, এই সব কিছুর দোষ আমাদের, সব দোষ আমাদের। সারা জীবন পরের বাপকে বাপ বলে এলো, সারা জীবন পরের বোনাইকে বোনাই বলেছে, নিজের থেকে কোনোদিন আপন করতে পারলো না। এই জন্য আজকে আমাদের এই দুর্দশা। তো যাক, আমাদের এই যে তৈরি হচ্ছে, আল্লাহ কবুল করুক। অনেক লড়াই করেছে দেখেছি, চলবে তো নাকি? কোনো কিছু নেই, দোয়া আছে, মরতে একদিন হবে, ঘাবড়াবার কিছু নেই। আমি এই দিকে আছি, ওই দিকে আছে, দুটোই দরকার। কি কথা ভুল বলছি তো নাকি? আমি এই দিকে আছি, ওই দিকে আছে, এমন দিন আসছে হক কথা বলতে পারবে না। আমি কারো বিরুদ্ধে বলতে যাব না, কারো বিষয়ই বলবো না, শুধু বলবো ইসলাম চুরি করতে নিষেধ করেছে, চোরেরা এসে বলবো আজ বন্ধ করো। কেন ভাই? না, চোরের বিশ্বাস করা যাবে না। ভাই আমি তোমার নাম বলি না, বলা যাবে না, তখন ওকে দরকার আছে। একথা ভুল বলছি, তখন আমার ছোটটাকে দরকার আছে, তাহলে ও ওই দিক থেকে হোক, আমি এই দিক দিয়ে উঠি না, অসুবিধা কি আছে? কিন্তু বোকা আমরা, বুঝি তো কম, আমরা বুঝি কম, কিন্তু বাকি অন্য জায়গায় খুব ভালো বুঝি, এই জায়গায় বুঝতে পারছি না। এখনো সময় আছে, এখনো সময় আছে, দেখছেন? বুঝতে পারছেন না? এখনো সময় আছে, মনে আছে তো নাকি? এখনো সময় আছে। তাহলে যেই বসে থাকুক, কথা বলার আগে ভাববে, এই বেশি বড় বড় কথা বলা যাবে না, ঠ্যাং খুললে চলে যাবে, পড়ে যাবে। কথা মাথায় ঢুকছে? ওই একটা ঠ্যাং আমার ছোটটা হোক না, অসুবিধা আছে নাকি? খারাপ লিখছেন অনেকে। আবার আমার কওমের লোক বলে হুজুরের ছেলে এসেছে, এইসব কথা বলবে কেন? হ্যাঁ, বলবে কেন? ইসলামে আছে তাই বলি। তুমি শয়তান তো মুনাফিকই করছো, আমি খুব ভালোভাবে চিনি, আম মানুষ তোমায় চিনতে পারেনি, তুমি তো শয়তান মুনাফিক। তুমি তো একবারও বলুনি এ মুদি তুমি রাজনীতি করছো, রাজনীতি করে যাও, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে যাবে না। কই একবারও তো তুমি বলুনি, তুমি তো বলুনি এই নেতা মন্ত্রীরা রাজনীতি করছো, রাজনীতি করে যাও, আমার মসজিদ আমার মাদ্রাসায় অত ঘোমটা দিয়ে তোমায় ঢুকতে হবে না, বলেছো কোনোদিন? শুধু আব্বাস সিদ্দিকীকে বলতে ভালো লাগছে না, তার মানে কি তুমি মুনাফিক? তুই মুনাফিক। আমার কওমের মধ্যে থেকে আমার কওমকে তিলে তিলে মারছো তুমি, আর কওমকে বাঁচাবার জন্য আমি চেষ্টা করছি, তাই তোমার অসুবিধে হচ্ছে। ওপর থেকে তোমায় বলছে মাইনে বন্ধ হয়ে যাবে,
এ কথা শুনছেন না শোনেন না? ঘাবড়াবার কিছু নেই, বাধা অনেক হবে, তবে রাস্তাটা একটু সহজ যদি করতে চান, প্রথমে আমাদের গ্রামে যে দালাল আছে সেগুলোকে চিনতে শিখুন। মুসলিম সূরাতে মুনাফিক যেগুলো আছে সেগুলোকে চিনতে শিখুন। আল্লাহর কাছে প্রথম দোয়া করি ওরা দেখো আল্লাহ হিদায়েত করুক, বলুন আমিন। কেন ভয়ানক পরিস্থিতি, সবাই এখন এক হওয়া দরকার আছে। আল্লাহ ওদের হিদায়েত করুক, বলুন আমিন, বলুন আমিন। যদি এরপরও একেবারেই যদি ধ্বংস হয়ে যায়, হিদায়েত কপালে না থাকে, ওই গাদ্দার চেনো, আমি দোয়া করি আল্লাহ ওই গাদ্দারদের ঘরে ধ্বংস করে দিয়ে আমাদের রাস্তাকে আল্লাহ ক্লিয়ার করে দিক, বলুন আমিন। আসেন, কি কঠিন সময়, কি কঠিন পরিস্থিতি। হ্যাঁ, আজকে এক জায়গায় আইন তৈরি হচ্ছে, এক জায়গায় আইন তৈরি হচ্ছে, বাইরে থেকে চিল্লে কি করবে? যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে আমার কটা আছে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। মসজিদ অকাফকে নিয়ে নেবে, শোনেন না, অকাফকে নিয়ে আইন হচ্ছে। তা আমি খুব শিগগিরই আপনাদের উত্তর 24 পরগনা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করব অকাফ নিয়ে। 6 ডিসেম্বর থেকে শুরু করছি, 6 ডিসেম্বর থেকে শুরু করছি। কেন 6 ডিসেম্বরটা আমাদের একটা দুঃখের দিন, তাই তো নাকি? এবং ভারতবর্ষের সংবিধান হত্যার দিন, ওটা বলতে পারেন। সংবিধানকে একদল লোক হত্যা করেছিল ওই দিন, কথা বুঝে আসছে? ভারতবর্ষের জন্য ওই দিনটা কালো দিন। ভারতবর্ষের সুনাম পৃথিবীর বুকে যে আছে, সেই সুনামকে ধ্বংস করার দিন ওই দিনটা। ওই দিন থেকেই শুরু করছি। আজকে কেন্দ্র সরকার যে অন্যায় কাজের দিকে এগিয়ে যাচ্ছে, যে দেশ ও সংবিধানকে ধ্বংস করার যে পরিকল্পনা করছে, তার অন্যায় ঘৃণ্য কাজের প্রতিবাদে 6 ডিসেম্বর থেকে আমি শুরু করছি। আমি চেয়েছিলাম কলিকাতা শহীদ মিনার ময়দানে, কিন্তু পারমিশন হয়নি, পাইনি, কথা বুঝে আসছে? তাই আমি ভেবেছি ওখানে হয়নি, একদিক দিয়ে ভালোই হয়েছে। ওখানে হলে হয়তো আমার যুবকগুলো শুধু শুনতে পেত। আর যদি আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহর, অলি গলি, নগরে নগরে যদি প্রচার শুরু করি, তাহলে আমাদের সবাই শুনতে পাবে। বিশেষ করে 50% আমাদের মায়ের জাত যারা মা বোন আছে তারাও শুনবে, এবং আমাদের স্বজাতি, আমাদের প্রতিবেশী, আমার হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, তারাও শুনতে পারবে যে এটা আমার স্বজাত, আমার প্রতিবেশী ভাই মুসলমানদের উপরে জুলুম করছে সরকার, তারাও জানবে। কথা বুঝে আসছে না? নাই আজকে প্রতিবেশী দেশ বাংলাদেশে যখন কখনো হিন্দু ভাইদের উপরে আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখি, কোন রকম যদি একটু অত্যাচার বা জুলুমের কিছু খবর পাই, কতটা সত্য মিথ্যা দেখতে যাই না, মিডিয়াতে দেখেছি, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি যে মানুষের উপরে জুলুম করার নাম রাজনীতি নয়, এটা শয়তান নীতি, এটা শয়তানি করা হয়। আমরা বলি না, বলি না? আজকে বাংলাদেশে হই হই হচ্ছে না? তবে এই হই হইয়ের পিছনে আমি একটাই কথা বলবো, এই হই হইয়ের পিছনে একটা রহস্য কিন্তু গন্ধ আমি পাচ্ছি, একটা রহস্যের গন্ধ পাচ্ছি। সেই রহস্য হলো এটাই, যখন ওই কি বলে রাশিয়ার ইউক্রেনের লড়াই হচ্ছিল, আমার দেশের প্রাইম মিনিস্টার তিনি বলাতে যুদ্ধটা বন্ধ হয়ে গিয়েছিল। দেখেছিলেন না মিডিয়াতে? দেখেছেন না? দেখেননি? রাশিয়া ইউক্রেন সেরকম জায়গায় ফোন করাতে যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশ ছোট্ট দেশ, কথা কিছু বুঝছেন? এখানে কিছু একটা গন্ধ আমি পাচ্ছি, এ সাজানো নাটক চলছে। শুনছেন না? শোনেন না? আর এই নাটক ইচ্ছা করে রোপণ করা হচ্ছে। তাই এখানে যতক্ষণ না নিজে থেকে ভালোভাবে আরো বিস্তারিত জানতে পাচ্ছি, বেশি মুখ না খোলাই ভালো। তবে এতটুকু বলবো, যদি কেউ ক্ষমতায় বসে তার প্রজাদের উপরে জুলুম করে, ইসলামের ভাষায় ও শাসক হলো জাহান্নামী, ও শাসক হলো জালিম। সে ভারতে হোক, বাংলাদেশে হোক, আর পৃথিবীতে যেখানেই হোক, কমজোর দুর্বলের উপরে জুলুম করাটাই হলো অমানুষের কাজ, মানুষের কাজ নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? এবারে এটা কতটা কি সত্য মিথ্যা, এটা আরো ভেরিফাই করা দরকার, জানা দরকার। এলি আমি বেশি কিছু মুখ খুলতে
ইচ্ছুক নয়। কেন আমার একটা গন্ধ লাগছে, বুঝছেন তো নাকি? কেন আমার বাংলাতে হঠাৎ করে কিছু লোক দেখছি খুব হুড়োহুড়ি করছে, এটাকে নিয়ে করছে না করেনি? এই হুড়োহুড়িতে আমাকে আরো ভাবাচ্ছে সাজিয়ে হচ্ছে না তো, কথা বুঝছেন না, বুঝেন না? সাজিয়ে কিছু কড়াকড়ি হচ্ছে না তো, তাই ওই জন্য এর থেকে বেশি আর কিছু বলতে আমি পাচ্ছি না। তবে এতটুকু বলবো, কোন জায়গাতে সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, আর মণিপুরেতে আদিবাসী দলিত হোক, যার উপরেই জুলুম হবে, জুলুমকারীর পক্ষে দাঁড়াতে কখনো আমরা পারি না। সে মুসলিম দাবিদার হোক আর নন মুসলিমই হোক, যে জুলুম করে তারা কখনো ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? আসুন আমরা একটু সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, নামাজের দিকে খেয়াল করতে হচ্ছে, সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাযাবাত দুজা বিজামালিহি। এই আমার ভাইগুলো বসে যাও, একটু দোয়াতে বসো আমার ভাইরা, বসো আমার ভাই। হায় 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 হায়, যাদেরকে তোমরা আপন মনে করে ছুটছো তারাই কিন্তু ভেতরে ভেতরে তোমাদেরকে মারার প্ল্যান করছে। কথা বুঝে আসছে? আপনারা নিশ্চয়ই জানেন উত্তরপ্রদেশে একটা মসজিদকে কেন্দ্র করে প্রশাসনের গুলিতে 5 জন নিরীহ মুসলমান শহীদ হয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, অথচ ওই উত্তরপ্রদেশে এখন নাই বিজেপি শাসন করছে, কিন্তু এর আগে গত 10 বছরের আগে যতজন শাসন করেছিল সব সেকুলারই ছিল তো নাকি? আজকে সেই সেকুলার গুলো কোথায়? আস্তে আস্তে এই সেকুলারের দ্বারা প্রথম আমাদেরকে দুর্বল করা হয়েছে, দুর্বল করিয়ে দিয়ে এবারে করার হাতে তুলে দেওয়া হয়েছে। খুব সাবধান হও, আমাদেরটাও কিন্তু ওই দিকেই যাচ্ছে, কিন্তু দ্রুত যাবে না কেন? দ্রুত যাবে না কেন? এই যাওয়ার কারণ আর একটা পাশে রয়েছে বলে তাই একটু টেনশনে আছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে, এর চেয়ে বেশি আর কি খুলে বলবো? এসব ক্যামেরা নিয়ে বসে আছে, দেখছেন না? এসব বসে আছে, বুঝতে পারছেন তো নাকি? এক্ষুনি আমার ঘরে নোটিশ পেটিয়ে দেবে, কাল থেকে আপনার ওয়াজ ব্যান্ড। লাও, কথা বুঝছেন না? বুঝেন না? তবে আল্লাহর কাছে বলি আমি বেঁচে যাব, আমার হার পাচ্ছি না, জলসা করতে আর পাচ্ছি না, আর শরীর বইছে না। ওইদিকে শিক্ষা প্রতিষ্ঠান 50টা চালাচ্ছে, আবার খবর নিশ্চয়ই পেয়েছেন 7ই ডিসেম্বর থেকে ফর্ম দেওয়া হচ্ছে, জানেন তো নাকি? এবিএস মডেল এডুকেশন, এবিএস মডেল স্কুল চালু হচ্ছে, জানেন তো নাকি? খবর পাননি তো? যাক, ওই দিকে আবার ফর্ম দেওয়া হচ্ছে 7 তারিখ থেকে। সব ছেলেদেরকে ভর্তি যারা করবেন যোগাযোগ করবেন, সম্ভবত 7 ক্লাস পর্যন্ত, 4র্থ ক্লাস থেকে 7 ক্লাস পর্যন্ত যোগাযোগ করবেন। তাহলে এও এক টেনশন, কত কি টেনশন নিয়ে চলি বলেন তো? হ্যাঁ, তো যাক ভাই, অনেক কথা বললাম, কেউ কষ্ট পেলেন? কিছু ক্ষতি করলাম আপনাদের? শেষ আবার একটা কথা, সব কিছু করতে হবে,
সব কিছু করতে হবে, ব্যবসা বাণিজ্য কারবার সংসার, কথা বুঝে আসছে, সব করতে হবে। কিন্তু সবার আগে যেটা করতে হবে, নিজেকে হুজুরের গোলাম প্রমাণ করুন। কাউকে জানাবার দরকার নেই, আপনি নিজেকে উপভোগ করুন। সত্যি কি গোলাম আমি কি সত্যি হুজুরকে ভালোবাসি? আমার দিল কি সত্যি হুজুরের জন্য কাঁদে? এভাবে নিজেকে হুজুরের জন্য তৈরি করুন। কেন হুজুরের জন্য যে তৈরি হবে, ওই বান্দার হিফাজতের দায়িত্ব খোদা আল্লাহ নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা বাড়াবো না, আসুন আমরা সংক্ষেপে একটু দোয়া চাই। তার আগে একটা ছোট্ট কাজ, হুজুরের আলোচনার মাহফিলের দরকার আছে না নাই? হুজুরের আলোচনার মাহফিল দরকার। আমি তো মনে করি জলসা কমিটিগুলোকে বলবো, জলসার ব্যানারে লিখে দিবি, জলসার ব্যানারে লিখে দিবি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লিয়ে আলোচনার মাহফিল, একদম মার্ক করে দেওয়া দরকার। হুজুরের আলোচনা হবে। পুরো কোরআন খুলে দেখো, আমার আল্লাহ তিনি খোদ নিজে হুজুরের আলোচনা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন খুলে দেখো। এবং এই যে আমরা বলি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ও ফারিস্তারা নবীর উপরে দরুদ পাঠায়, বলি না? তা আল্লাহর দরুদটা কি? ইমাম বুখারী বলছে আল্লাহর দরুদ হলো ফেরেশতাদের মাজমাই, ফেরেশতাদের ঘরে জমায়েত করে আল্লাহ আমার নবীর শান মর্যাদা প্রশংসা বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা ওগুলো শুনতে থাকে আর সুবহানাল্লাহ তারিফ করতে থাকে। কথা বুঝে আসছে? এটা হলো আল্লাহর দরুদ। ওয়া রাফা'না লাকা যিকরাক, মানে আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করেছি আপনার খুশির জন্য, আপনার খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা বুলন্দ করেছি? আল্লাহ কোনো সীমানা দিয়েছে যে এই পর্যন্ত? তাহলে কিছু লোক বলে না বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বলে না? ওই ওদেরকে জিজ্ঞেস কর, বাড়াবাড়ি যখন হচ্ছে বলছো, তাহলে নবীর মাকামের লিমিটটা কতটা বলে দাও, ওর বাইরে গেলে ধরবো। এই কথা শুনছেন না শোনেন না? আল্লাহ কোনো লিমিট রাখেনি, শুধু একটা কথা জেহেনে রেখে তারিফ করতে হবে। কি? নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়, আল্লাহ আল্লাহ, তিনি খালেক, নবী মখলুক। এটাকে মাথায় রেখে যা খুশি করো। আল্লাহ নিজে বলছে হাত পার করে দাও, তথাপি আমার হাবিবের শান মাকামের যাররা পরিমাণ বর্ণনা করে তোমরা শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার হাবিবের মাকাম তো আমি আল্লাহ বাড়াই। কথা মাথায় ঢুকছে? তা আল্লাহর বাড়ানো জিনিস কি কোনো আমরা ছুঁতে পারি না? ধরতে পারি। আর একটা কথা মাথায় রাখতে হবে, কি? রুকু সেজদা আল্লাহর জন্য, এটা নবীর জন্য নয়। এই দুটো কথাকে মাথায় রেখে যেমন করে খুশি নবীকে ভালোবাসো, নবীকে পিয়ার করো। নবী অন্তরের খবর জানে, আল্লাহ অন্তরের খবর জানে। নবীকে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে, আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি। তাহলে পার্থক্য আছে না নাই? যেখানে পার্থক্য থাকে কোনো শিরক হয় না। নবীর কাছে চাওয়া যায়, আল্লাহর কাছে চাওয়া যায়। নবীর কাছে চাইলে নবী দেয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। পার্থক্য কি? নবীকে দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক। পার্থক্য আছে না নাই? নবীর কাছে যখন কেউ চায়, নবীকে খোদা জেনে চায় না, নবী জেনে চায়। খোদা জেনে চাইলে কাফের হবে, নবী জেনে চাইলে সাহাবাদের সুন্নত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে চেনো এইভাবে? বলো, নবীকে চেনো? এভাবে তো আমরা চিনি না। আমরা নবীর শান মর্যাদা এইভাবে বুঝি না। এক সাহাবী নবীর কাছে জান্নাত চেয়েছিল, জানেন? এক সাহাবী, আমার নবী বলছেন তুমি কি চাও বলো? বলো হুজুর আমি আপনার দুনিয়ায় খেদমত করি, আপনি আমাকে জান্নাতের খেদমত করার ব্যবস্থা করুন, আপনি আমাকে জান্নাতের খেদমত করার চাকরিটা দেন। কথা বললেন, আল্লাহ নবী বললে যাও তুমি জান্নাতে আমার খেদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিল নাকি এ বাবা এটা তো আল্লাহর কাছে চাইবি? এই বলেছে? হাদিস বলছে নবীকে, সাহাবীর নাম হচ্ছে কাব বিন রাবিয়া। সাহাবী নবীকে বলছে, নবী জিজ্ঞেস করছে কাব বিন রাবিয়া তুমি কি চাও, বলো কি চাও? সাহাবী বলছে হুজুর আমি দুনিয়ায় যেমন আপনার খেদমত করি,
আপনার নকারি করি, আপনার চাকরি করি, জান্নাতেও যেন আপনার খেদমত করতে পারি। আল্লাহ নবী বললে যাও, এ চাকরি তোমাকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কবে দুনিয়া শেষ হবে, কবে বিচার হবে, কবে কি হবে, কে জান্নাত যাবে না যাবে, হুজুর বল দিল। হুজুর চিনতে পারছো হুজুরের পাওয়ার কত? সেই নবী না চিনে আমরা বলছি মুসলমান, আমরা বলছি উম্মত। তো এই উম্মত মার খাবে না তো খাবে কারা? অতএব উম্মতের মতো উম্মত হও। ওই 313 জন যেমন বদরে জিতেছিল, আমরা অল্পতেই জিতে যাবো। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। আর কথা নয়, আসেন তওবা পড়বো। তার আগে একটা ছোট্ট কথা, নবীর আলোচনার মাহফিলে ভালোবাসায় যার যা খুশি শরীক হন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হন, পকেটে হাত দেন, থাকতে ফিরিয়ে দেবেন না। নেই আলাদা কথা, নেই আলাদা কথা, আছে দেবো না, একই রকম মুসলমান। হ্যাঁ, তুমি অল্প করেই দাও। এই তুমি কমে দিল, বুঝাচ্ছ কেন? যাও না। এই ছেলে তারা তো না বুঝি হ্যাঁ। ও মসজিদে নামাজ হয়ে গেছে, 4:05 হয়েছে। ও আপনারা উজু করে নিজের মতো করে মসজিদের ইমামের কাতার ছেড়ে দিয়ে দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে জামাতও করতে পারবেন, জায়েজ। শুনছেন তো? কিন্তু ইমামের জায়গাটায় আর হবে না, ওখানে নামাজ হয়ে গেছে। জামাত করে নিতে পারেন বা উজু করে একা একা পড়ে নিতে পারেন। জামাতে পড়লে 27 গুণ সওয়াব বেশি। কথা মাথায় ঢুকলো? তোমার মাইক আজকে অজ করতে কষ্ট হলো কেন? আমার অনেক অজ করেছি তো আপনার মাইকে। না সাউন্ড ঠিক আছে, আমার একটু কষ্ট হয়েছে, গলা বসে আছে বলে হয়তো হচ্ছে, ঠান্ডা লেগে গেছে বলে দোষ তোমার হচ্ছে। ও খানা খেতে গেছিলেন ঘরে? তেলাওয়াত করেন। এই ছেলে, টুপি থেকে পয়সা তুলছে, এই টুপি পয়সা তোলার নয়, ওটা আমার নবীর সুন্নাত। তুই যে সালোয়ার পরিছি ওটা তো তোর কাটা জামা, তো সালোয়ার, ও তো নবীর সুন্নাত নয়। আমি হারাম বলবো না, কিন্তু সুন্নাত নয়। কথা বুঝে আসছে? হ্যাঁ ওইটা তো তোর, অসুবিধে না, ঠিক আছে চলা, ও অসুবিধে নেই। গোল জামা গোল টুপি নবীর সুন্নাত, এটা মাথায় রাখবেন। আসেন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একমার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। আলেম ওলামা মুফতি মাওলানা সবাইকে ফলো করুন। সব বিষয়ে আলোচনা দরকার আছে, কিন্তু নবীর বিষয়ে আলোচনা যারা বেশি করে, বাকি সব বিষয়ে আলোচনা করে, তাদের পক্ষে থাকবেন। আর নবী বাদ দিয়ে সব আলোচনা করছে, জানবেন কোরআন থেকে বেরিয়ে গেছে, এটা মাথায় রাখবেন। কেন কোরআনে ইমানদারের কাছে নবীর আলোচনা আল্লাহ বেশি বেশি করে করতে বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা আল্লাহ যেখানে ব্যবহার করেছে সেখানে নবীর কথা আল্লাহ শুনিয়েছে। যাক, আমি সংক্ষেপ করলাম। আগামী দিন কখনো মসজিদ মাদ্রাসা দিন ইসলাম কোরআনের জন্য, ওয়াকাফের জন্য জালিমের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলে আপনাদের পাশে পাবো তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলছে পাবো তো নাকি? হাত লম্বা করে বলুন পাবো তো নাকি? আলহামদুলিল্লাহ, খবর পেলে যাবেন। তবে মনে রাখবেন, নতুন করে একটা জিনিস দেখছি, ছোটবেলায় শুনেছিলাম চোর বলছে চোর ধরো। এই রিসেন্ট দেখছি বিভিন্ন আন্দোলন হচ্ছে ওয়াকাফের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? ওয়াকাফের বিরুদ্ধে। কারা আন্দোলন করছে? যারা কিনা নিজেরাও ওয়াকাফ ঝেড়ে বসে আছে। শুনছেন তো নাকি? যারা নিজেরাও নাকি ওয়াকাফ, বলবেন তো,
তাহলে কেমন হলো? রাত্রিরে চোর পড়েছে, পুরো পাড়া এক হয়ে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আর এই সুযোগে চোর ওই ভিড়ে ঢুকে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। শুনছেন না? তা আমার বাংলাতে এরকম ঘটনা ঘটছে দেখছি রিসেন্ট। কথা বুঝে আসছে না? নাই, একটু বুঝে বুঝে সারা দেবেন, একটু বুঝে বুঝে ভিড় করবেন, যেখানে সেখানে ভিড় করতে নেই। অন্যায়ের ভিড়ে সামিল হওয়া, অন্যায়ের সাথে সামিল হওয়া, আর ন্যায়ের ভিড়ে সামিল হওয়া, ন্যায়কে উৎসাহিত করা। মনে থাকবে? হ্যাঁ, যারা হকের পক্ষে ছিল আছে তাদের সঙ্গে থাকবেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বাগুলো ভাইগুলোকে নিয়ে বেশ কিছু কথা আপনি বলালেন, বললাম। যদি কোনো কথাতে বলাতে ভাষাতে আপনি মনে আপনার হাবিব যদি এবং আপনার কুদরতি অন্তরে আপনার হাবিব যদি বেজার হন, আল্লাহ দয়াময় দয়া করে মাফ করে দেবেন। আল্লাহ রহমত করে মেহরবানি কিছু সব দেন। আমার নূর নবীদের সব খানা হুজুর আব্বা জান, আম্মা জান, সাহাবা সাহাবিও সব চার ফিরানি পিচারিমা হুজুর উপর সব খানা আমার মুজাদ্দিদ জামানের উপরে সব পৌঁছুন। আমার সুলতানে হিন্দ গরিবের নামাজের উপরে সব পৌঁছুন। আমার সুলতানে হিন্দের মাজারকে নিয়ে যারা বেইজ্জতি করছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ, আল্লাহ তাদের আযাব দিন। আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ, আল্লাহ আপনাকে সাহায্য চাইছি। আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আপনার আযাব পাঠান। আল্লাহ, আল্লাহ আপনার আযাব পাঠান। আল্লাহ, আল্লাহ আমার সুলতানের মাজারকে নিয়ে যারা বেইজ্জতি করতে চাইছে, আল্লাহ আপনি সুলতানের মাজারকে হিফাজত করবেন। আল্লাহ, আল্লাহ আপনি সাহায্য করবেন। আল্লাহ, আয় আল্লাহ আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দিনকে নিয়ে যারা ক্ষতি করতে চাইছে, এক ছদ্মবেশী মুনাফিক মুসলমান আর প্রকাশ্য দুশমন যারা, উভয়কে ধ্বংস করে দিন। আল্লাহ, আল্লাহ উভয়কে ধ্বংস করে দিন। আল্লাহ আপনার ঘরের হিফাজত করেন। আল্লাহ আমরা বড় ভুল করেছি, আমরা বড় ভুল করেছি। সব্বার হাতে ক্ষমতার লাঠি তুলে দিয়েছি, নিজের হাতে রাখিনি। খোদা আজ তারা আমাদের লিয়া ক্ষমতা দিয়ে আমাদের ওপরেই জুলুম করছে, আমাদের দেয়া ক্ষমতা নিয়ে আমাদের কাছে পাশে দাঁড়াচ্ছে না। আল্লাহ আগামী দিন আমাদেরকে নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা দান করুন। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে আরো শক্তিশালী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, যেগুলো আমাদের মুসলিম সেজে বেঈমান জালিমদের দরদি দেখায়, আল্লাহ ওগুলোকে হিদায়েত করুন। আল্লাহ, আল্লাহ ওগুলোকে হিদায়েত করুন। আল্লাহ, আল্লাহ আপনি তাদেরকে হিদায়েত করুন। আল্লাহ যদি হিদায়েত না হবার হয়, আল্লাহ তাদের রাস্তাকে আপনি কেটে দিয়ে, তাদের রাস্তাকে কেটে দিয়ে আমাদের রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দিন। আল্লাহ হাবিবের খাতিরে মাহফিলকে কবুল করেন, যে যা দান করেছে কবুল করেন। নামাজের জন্য দোয়া ছোট করছি, প্রত্যেকের মনের আশাকে কবুল করেন। আমার ছোট ভাইকে আপনি রাজ ক্ষমতা দান করুন। আল্লাহ, আল্লাহ আপনি আমার কাজকে কামিয়াবি করুন, আমার নলেজটিকে কবুল করুন, আমার দিনের খেদমতকে কবুল করুন। আল্লাহ আপনার নবীর উম্মতকে নবীর সঙ্গে জোড়ার চেষ্টা করছে, কাজকে কবুল করেন। আল্লাহ আপনার বান্দাকে জাগাতে চাইছে, আল্লাহ এদের হিফাজতের জন্য চেষ্টা করছে। আল্লাহ আপনি এদেরকে হিদায়ত ও হিফাজত করুন। আল্লাহ হাবিবের খাতে রহমত করে আমার এই দোয়া কবুল করে নেন। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আমার মা বাবা ভাই বোন স্ত্রী বাচ্চা সকল পর দয়া। আল্লাহ আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন।